আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমাকে 5 কোটি টাকা দেবেন এনসিপি কিনতে পারবে না। আওয়ামী লীগ প্রত্যেকটা ঘরে ঘরে রাজনীতি আমি করবোই, আমি কখনো ভুলে যাবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যারা বলে আওয়ামী লীগ আসবে না, ওরা মায়ের কুলে রয়েছে, ওরা মায়ের কুলে জন্ম না। যারা বলে আওয়ামী লীগ আসবে না, তারা মনে করেন এই দেশের নাগরিক না। আওয়ামী লীগ আসবে, আমরা ইচ্ছা করলে আজকে এই মুহূর্তে আসতে পারি, কিন্তু আমরা সরকারের মুখের দিকে তাকায় আছি। আমরা সরকারকে ব্যর্থ করব না। যদি যেদিন আমাদের সরকার এই সরকারকে ব্যর্থ করা লাগে, আমরা সরকারকে সুযোগ দিচ্ছি। সরকারকে যদি ব্যর্থ করা লাগে, সেদিনই বুঝবেন আওয়ামী লীগ আছে বা নাই, আওয়ামী লীগ আসবে না আসবে না। আওয়ামী লীগ আসা লাগবো কে? আওয়ামী লীগ তো বাংলাদেশের মানুষই পাহারা দিয়ে আনবো, ওরা কি জোর গাড়ি ভাড়া দিয়ে আনা লাগবো? আওয়ামী লীগ প্রত্যেকটা ঘরে ঘরে। এক সময় মনে করেন আওয়ামী লীগের একটা নেতা কর্মী যদি একটা কর্মীকে নিয়ে সমাবেশ করতে হয়েছে, তাদেরকে গাড়ি ভাড়া দিতে হয়েছে। এখন আমরা রিক্সা চালায়া নেতারা গাড়ি ভাড়া দিয়ে সমাবেশে নিব। তারপরেও যদি বলেন আওয়ামী লীগ আসবে না, আপনারা মানুষের কাছে আপনারা কি কিছুই বোঝেন না? একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। আপনারা সুযোগ আছেন, ধৈর্য ধরে আছেন, দেশবাসীকে ধন্যবাদ। কিন্তু আমরাও এই সুযোগে আসি, সরকারকে ব্যর্থ করব না। সুযোগ আমরা করে নেব, একদিন না একদিন, একদিন না একদিন আমরা সুযোগ করে নেব। কারো কাছ থেকে আমরা সুযোগ চাই নেব। আমরা কি ভিক্ষুক? এই বঙ্গবন্ধু সৈনিককে ভিক্ষুক থাকে নাকি? যারা কারো কাছে হাত পাতবো, সুযোগ দেও, কারো কাছে দেও। হাসনাত আব্দুল্লাহর কথা বলে আমরা বাঁচবো? আমরা কখনো করবো না। আমরা সুযোগ করে নেব, আমরা কারো কাছে সুযোগ চাইবো না। এখন যারা মনে করেন গণভবন থেকে চুরি করে জিনিস নিছে, তারা তো জানে শেখ হাসিনা এলে শেষ, তারা যাবে। আর আমাকে 5 লক্ষ টাকা যদি দেয়, 5 লক্ষ টাকা যদি দেয়, আমি আরে একটা এনসিবির মিটিংও নিব বা এনসিবির সমাবেশে আমরা দাঁড়া করব, আমি কি যাব? কখনো না। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমাকে 5 কোটি টাকা দেবে এনসিবি কিনতে পারবে না। আমি আজকে যদি বলি ওই যে এখানে যাই, আমরা 5 লক্ষ টাকা দিবে, আপনারা তো চিনেন, আমাকে আজকাল 5 লক্ষ টাকা দিবে, আমি 5 লক্ষ টাকার গোষ্ঠী কিলাই। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি কখনো টাকার কাছে বিক্রি হই না। আর বঙ্গবন্ধুর সৈনিক দ্বারা তার দেহ থাকতে রক্ত তারা যারা বঙ্গবন্ধুর সৈনিক, তারা কখনো যায় না। আর ওরা কি করবো? রাজু বাক্সটা কোথায় যাইবো না? আমি রাজু বাক্স তো ওরা সমাবেশ করলে আপনাকে মিডিয়াই যাইবো না, কটা দেবো? আর যেই মিডিয়া কখন যা ন্যায্য কথা যে বলে, ন্যায্য কথা যে শোনাইতে পারে, তার কাছে মিডিয়া যা। আর ওরা যে সুরটার মিডিয়ার কথা বলবো, আপনার একটা সমাবেশ করে দেন, 2-3 সাংবাদিক হয় নাই, 2-3 সাংবাদিক নাই, ওরার কথা কুত্তাও শুনবে না, এগর কথা কুত্তাও শুনবে না। কিন্তু তোমরা যারা আজকে এই ষড়যন্ত্র করছো, যতই আমাদেরকে লোভ দেখাও, কোটি কোটি টাকা লোভ দেখাও, যাই কিছু করো, আমরা কখনো কোনো দিন আমার একটা নেতা কর্মীদেরকে কিনতে চেষ্টা করবো না। কারণ আমি রাজনীতি করি না। আপনারা একটা কথা দেখেন, আওয়ামী লীগের একটা এমপির কথা আমি বলি, যেটা হচ্ছে নান্দাইলের এমপি তুহিন। সে ছিল ঢাকা, আমার আব্বা মারা গেছে। আমরা জীবনে কোনো রাজনীতি করছি না, রাজনীতি করছি 5 আগস্টে। সেই তুহিন এমপি যে আমার আব্বার জানাজায় জড়িত হইব, সারা যে এই তুহিন এমপি আমার আব্বার জানাজায় শরীক হইতে পারছে, আমি যদি সেইটা ভুলে যাই, আওয়ামী লীগের একটা নেতা কর্মী এমন পদক্ষেপ নিচ্ছে, এমন কাজ করছে, আমি যদি যে জিনিসটা ভুলে যাই, তাহলে কি চলবে? কয়েকটা বেইমানি করা, একটা এমপি যদি আমার আব্বার জানা যায় ঢাকা থেকে ব্যাকের ভিতরে আইটা, এই এমপির দাবি আমি কখনো দিতে পারবো না। আমি রাজনীতি ছাড়বো না। আপনারা যত যাই কিছু করেন, কিন্তু আমার রাজনীতি আমি করবোই, আমি কখনো ভুলে যাবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।